তো বন্ধুরা দুই বান্ধবী মিলে অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তাই আজকে ঠিক করলাম যে একটুখানি তাহলে ঘুরেই আসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা দুজন যেতে চেয়েছিলাম, কিন্তু কাবাব মে হাড্ডি হয়ে গেছে নবিতা, কারণ আরশি বাড়িতে ছিল না। আর এই সুযোগেই ভাবছিলাম আমরা একটু ঘুরু ঘুরু করে নেব, কিন্তু নবিতা তো পেছন ধরলো ও যাবে, তাই জন্যে বাধ্য হয়ে ওকে নিয়ে যেতে হলো। তো আমরা এখন ট্রেন ধরছি, আর রোদ্দুরটা এমন না, মানে বিকালের রোদ্দুর, কিন্তু ভীষণ চড়া রোদ্দুর। যেটুকু টাইম রোদ্দুর হচ্ছে একদম পুরো মানে ফাটিয়ে দিয়ে যাচ্ছে, বুঝলে তো, সেই রোদ্দুর। তো তারপরে আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে, আর এসে এই যে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর আমাদের এখানে দেখো অন স্টেশন অন প্রোডাক্ট, মানে এক স্টেশন এক পণ্য, সেই দোকান আমাদের মাছের গ্রাম স্টেশনেও কিন্তু খুলেছে, ঠিক আছে। তো তারপরে আমরা বসেছিলাম, আর বান্ধবী দেখো কি করছে এখানে, নিজের মনে কি জানি কি করে। তারপরে আমাদের ট্রেনটা চলে আসলো, আর এখন ওকে বলছিলাম ট্রেন চলে এসছে, চল আমরা উঠে পড়ি। তো তারপরে আমরা উঠলাম, আর উঠে কিন্তু আমরা ট্রেনের মধ্যে গিয়ে বসে পড়লাম। তো বেশ বসে পড়বো তখনই কি হয়েছিল ব্যাপারটা, যেন তো জানলার কাছে একটা সিট ছিল, সেখানে নবিতা বসবে বলেছিল, তো আমরা বসেছিলাম ফার্স্টে। তো তারপরে ওখান থেকে আবার উঠে গেলাম, আর এই যে আমার ঠোঁটের উপরে দেখো কি একখানা হয়েছে। তো তারপরে ট্রেনটা তার গতি নিয়ে চলতে শুরু করলো, দেখো একদম গতিময় ট্রেন। আমরা কিন্তু ঝিকঝিক পিকপিক করতে করতে চলেছি বনগাঁর উদ্দেশ্যে, কারণ আমরা যাচ্ছি আজকে বনগাঁতে। অ্যাকচুয়ালি আমার একটু কাজ ছিল, কারণ আমার বরের হেডফোনটা, ব্লুটুথ হেডফোন, ওটা নিয়ে আসা হয়েছিল মাসখানেক আগে, তো সেটা আজকে জানি না কিছু একটা ডিফেক্ট হয়েছে, তো তার জন্য যাচ্ছি আমরা সেইখানে। তো ভাবলাম ঠিক আছে তাহলে একটু ঘুরেও আসা যাক। তারপরে আমরা ট্রেন থেকে নেমে গেছি, আর এখন আমরা অটোটা ধরে নেব। আর জানো তো কি হয়েছে, এই প্ল্যাটফর্মগুলো না সব ভেঙে চুরে একেবারে একাকার করে দিয়েছে। তো তারপরে আমরা কিন্তু টোটোয় উঠেছিলাম, কারণ জানোই তো যে প্রচুর ভিড় থাকে, আর টোটোয় না উঠলে আমরা তো যেতেই পারবো না, আর অনেকটা দূর সেই বাটার মোড়ে, তাই জন্যে। তো তারপরে আমরা দেখো এই যে কত সুন্দর একটা হচ্ছে কি বলে পার্কেও চলে এসেছি, মানে আমরা কাজ মিটিয়ে তারপরে কিন্তু আমরা পার্কে চলে এসেছিলাম। তো এই যে এই পার্কটাতে আগের দিন এসেছিলাম, মনে আছে তোমাদের? তো বান্ধবীকে বললাম চল তোকে আজকে পার্কে ঘোরাবো, কিন্তু বিনি পয়সায়, কোনো পয়সা লাগবে না, কারণ অন্যান্য পার্কে যেতে গেলে নিম্নতম তো 20 টাকার টিকিট লাগেই। তো তাই জন্য আজকে ভাবলাম ফ্রিতেই না হয় ওকে একটু পার্কে ঘুরিয়ে নেওয়া যাক, তাহলে ওর মনটাও ভালো হয়ে যাবে। তো তাই জন্য ওকে নিয়ে চলে এসেছি, কিন্তু সেই চিলড্রেন পার্কটাতে, মানে থানার পার্ক আর কি, থানার পেছনে। এটা থানার পার্ক বললেই সবাই ভালো চিনবে, বনগাঁ থানার পার্ক। সত্যিই খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে, আর বান্ধবীকে দেখানোর পর ওরও ভীষণ ভালো লেগেছে। তো আগের দিন এসেছিলাম, এই কোলা ব্যাঙ দুটোকে তোমাদের দেখানো হয়েছিল না, আমিও দেখতে পেয়েছিলাম না, তো আজকে দেখলাম। দেখো কি সুন্দর সেই ব্যাঙের ছাতার নিচে ওরা উঁকি মারছে, কত সুন্দর লাগছে দেখতে। তারপরে নবিতা দেখো এখানে চলে এসছে দোলনা চড়তে, আর আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু দৌড়াদৌড়ি করছিলাম। তারপরে আমি একটুখানি চেয়ারে আজকে বসেও নিয়েছিলাম, আর নবিতা এখানে বিভিন্ন রকমের পোজ দিয়ে কিন্তু ছবি তুলছিল। আর তারপরে এই যে আগের দিন যেমন জলে ছিল, মানে জলের মধ্যে ছিল, একটু প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়েছে, আজকে কিন্তু জল পুরো শুকিয়ে গেছে, তো সেটাই আমাকে দেখাচ্ছিল। তো তারপরে আমরা চলে এসেছি, আর এই যে এই পাশে দেখো তোমার চাইনা যে পার্ক, এইখানটাতে আমরা যাব। তো আসার পর মানে এসছি আর কি, আসার পরে এইখানে আগের দিন মাছ ছিল এর নিচে, কিন্তু আজকে আর মাছ খুঁজে পাচ্ছিলাম না। গোটা কয়েক ব্যাঙ কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম, ব্যাঙগুলো বেশ ভালোই সাঁতরে সাঁতরে যাচ্ছিলো। ওই দেখো একটা ঝুলে আছে ওখানে, তো সেটাই নবিতাকে দেখাচ্ছিলাম যে দেখ বাবা আজকে মাছ তো দেখতে পেলি না, তবে ব্যাঙ দেখ। আর এই বকটাকে তো আমি একদম পুরো অরিজিনাল ভেবেছিলাম, পরে দেখি না না এটা তৈরি করে রাখা হয়েছে। আর এই কিউট বয়টাকে দেখো কত সুন্দর লাগছিল, পুরো একটা ছোট্ট বাচ্চার মতোই লাগছিল। আর জানো তো সবচেয়ে মানে মজার ব্যাপার কি হয়েছে, এখানে ওই যে ওরা না যে কেক কাটছিল, মানে বার্থডে সেলিব্রেশন করছিল, তা গার্ড এসে বলেছে এখানে নোংরা করবে না, ওই যে কী সব ফাটায় না, যে কাগজের কুচিগুলো হয়, তো ওটা ফাটাতে বারণ করেছিল। এবার গার্ড এসে তো ওদেরকে সেই বকাঝকা করলো, আর দেখো তাই জন্য ওনাকে এক পিস কেক দিচ্ছিল, আর আমরা যে এখানে রয়েছি আমাদের জন্য দেখতেই পাইনি, আর বাচ্চাটাকে তো দেখলোই না। কি রে বাবা, এক পিস কেক দিলে কি হতো, এতটাই কি কম পড়ে যেত? আর গার্ড জানো তো রেগে মেগে বলছে তোমাদের কেক তোমরাই খাও, আমি কেকটা খাবো না, তাই বলে তো চলেই গেল উনি। তো ভালো হয়েছে একদিক থেকে, আমাদের দেখতে পাও না তুমি, আর ওনাকে কেক দিচ্ছ। তো যাই হোক, আমরা এখন ওখান থেকে বেরিয়ে এসেছি, কারণ আমাদের ট্রেন ধরার তাড়া রয়েছে। আর এই যে রাস্তার উপরে দেখো কত সুন্দর তোমার গান্ধীজির মূর্তি, অনেকের মূর্তি রয়েছে। তো তারপরে আমরা আসলাম, আর টোটোওয়ালাকে বললাম যে দাদা কোথায় একটা ভালো রেস্টুরেন্ট আছে, একটু দাঁড়িয়েও আমরা একটু কিছু মানে খাবার খাবো। তো এখানে তো দাঁড়িয়ে খাওয়াটা সম্ভব ছিল না, কারণ তাহলে ট্রেনটা চলে যেত, তাই জন্য আমরা নিয়ে এসেছিলাম খাবার, 1 প্লেট বিরিয়ানি আর 1 প্লেট চিকেন চাও। চিকেন চাওটা দারুণ ছিল, আমরা বাড়িতে এসে খেয়েছিলাম, বাট ঠান্ডা হয়ে গেছিলো। বিরিয়ানিটাও মোটামুটি ছিল, কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে বিরিয়ানির চিকেনটা যেন আমার কাছে সেরকম একটা সফট মনে হয়নি। যাই হোক, নবিতা খেয়েছিল। তো তারপরে দেখো ট্রেনের মধ্যে বসেই বিরিয়ানি ঘা দিচ্ছে, এই প্রথমবার গাইস আমি ট্রেনের মধ্যে বসে বিরিয়ানি খাচ্ছি, ঠিক আছে। তো মানে একটা চামচও দেয়নি ওরা, আর আমরা তো খেয়াল করে নিচে এর মধ্যে চামচ দেয়নি। এবার যাই হোক, তারপরে হাতটা ধুয়ে নিলাম, আর হাত দিয়েই কষা শুরু করে দিলাম। তো চলো সবাই ভালো থেকো, আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।